আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী এবং ইসলামকে চর্চা করি বা পড়ি, তো তারা সাধারণত জানি যে গণতন্ত্র যে প্রক্রিয়া এটা হারাম। কেন হারাম? কারণ আল্লাহ তাআলা মানুষকে চলার জন্য একটা কোরআন হচ্ছে সঠিক গাইডলাইন। তো এটার বাইরে মানুষের মন গড়া তন্ত্রমন্ত্র, এই জন্য হচ্ছে গণতন্ত্র হারাম। এটা পশ্চিমাদের তৈরি। তো এটার জন্য হইতে পারে, অনেক স্কলাররা বলে থাকেন। আবার অনেকে বলেন যে গণতন্ত্রের একটা কুফরি মতবাদ, এই জন্য যে সর্বক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু সেখানে বলা হয়েছে জনগণ। এই জন্য এখন আমার যেটা মনে হয়, আরেকটা কারণ আছে, সেটা আমার যেটা মনে হয়, এটা আমি শুনেছি যে এই জন্য হয়তো এটার প্রায়োরিটিটা বেশি ফার্স্ট। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা হচ্ছে যে গণতন্ত্রে যে মানে মানুষের যে ভোটাধিকার এটা হচ্ছে, এখানে ইনসাফের একটা ঘাটতি আছে। যেমন একজন মাদকাসক্ত ব্যক্তি বা মস্তিষ্ক বিকৃত মস্তিষ্কের মানুষ, তার ভোটের যেই মূল্য, একজন পিএইচডি করা বা মসজিদের ইমাম বা খতিব, তার ভোটেরও একই মূল্য। এখানে ইনসাফ হয় না। কারণ একজন অশিক্ষিত ব্যক্তির ভোটের মতামতের সমান একজন জ্ঞানী ব্যক্তির মতামত কেমনে হইতে পারে? এখানে ইনসাফ ব্যাহত হয়। তাই গণতন্ত্র হয়তো হারাম। 3টা কারণই যুক্তিযুক্ত, কিন্তু মনে হয় আমারটা, আমি যেটা ধারণা করছি বা যেটা জানছি, এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর যদি কোনো কারণ আরও জেনে থাকেন, সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।